এই নারায়ণগড়ের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাথে আহ্বায়ক, মিশা উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি আহ্বায়ক, আস্থার প্রতীক, আগামী দিনের কৃষককে সাজানোর প্রতীক জননেতা জনাব ডাক্তার মাহবুব রহমান লিটন ভাই, মঞ্চ ভূমিষ্ঠ আছেন অত্র এলাকার মুরব্বিয়ান। আজকে এই সভায় ভাইয়ের সফর সঙ্গে সেটা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক, বিশাল উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আপনাদের পার্শ্ববর্তী এলাকার প্রতি সন্তান জননেতা জনাব এনামুল ভূঁইয়া সাহেব। আজকের সভায় আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য, বিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রহমান শামীম ভাই। আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব আনিসুজ্জামান মৃধ সাহেব। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বক্ষপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব জিয়াল হাসান জামিল ভাই সহ অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক যুগ্ম আহ্বায়কবৃন্দ, সম্মানিত মহিলা নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, উপস্থিত অত্র ওয়ার্ডের সম্মানিত ভাইয়েরা ও বোনেরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সাথীয় সহযোগিতা বন্ধুরা, আপনাদের বক্তব্য শুনতেছিলাম। আপনারা অত্যন্ত সুন্দর এবং গুছানো কথা বলেছেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আপনাদের এই অঞ্চলটা একটা শিল্পাঞ্চলে পরিণত হতে যাচ্ছে। যদি একজন যোগ্য এবং সৎ এবং প্রজ্ঞাবান এবং যোগ্য ব্যক্তিকে আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে আমি যতদূর জানি কোনো এলাকাকে যদি শিল্পাঞ্চল হিসাবে ঘোষণা করা হয়, সে এলাকা একটি প্রথম সারির অঞ্চল হিসাবে থাকে। আমি আশা রাখি আমরা যদি যাকে নিয়ে স্বপ্ন দেখতেছি, যার পিছনে আমরা দীর্ঘদিন রাজনীতি করে আসছি, আমরা যদি ওনাকে এমপি বানাতে পারি, তাহলে এই অঞ্চলকে উনি বাংলাদেশের শিল্পাঞ্চল হিসাবে একটি অঞ্চল হিসেবে ঘোষণা করতে পারবেন। সাথীয় সহযোগিতা বন্ধুরা, আপনাদের বক্তব্যের মাধ্যমে শুনতেছিলাম রাস্তাঘাটের উন্নয়ন, এলাকার মসজিদ মাদ্রাসার উন্নয়ন আপনারা ছোঁয়া পান না। আমি আমার জানা মতে স্বাধীনতার পর থেকে অনেক সংসদ সদস্যরা ত্রিশাল থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু ত্রিশালের দক্ষিণ ত্রিশালে, বিশেষ করে দক্ষিণ ত্রিশালের উন্নয়নের ক্ষেত্রে তাদের যে অবহেলা, এটা আমরা পরিলক্ষিত করতে পেরেছি। সুতরাং আমরা যে মানুষটিকে নিয়ে আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য লড়তে চাচ্ছি, যাকে আমরা সামনে রেখে আমাদের রাজনীতিকে সাজাচ্ছি, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি, আমরা যদি আগামী দিনে ওনাকে এই ত্রিশাল থেকে সংসদ সদস্য হিসাবে সদস্য হিসেবে পাঠাতে পারি, আমি মনে করি উনার উন্নয়নের ছোঁয়া এই দক্ষিণ ত্রিশাল থেকে উনি শুরু করবেন, এটা আমি আশা রাখি ওনার প্রতি। জাতীয় সহযোগিতা বন্ধুরা, আমি আমার বক্তব্য বিবাহিত করবো না। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ বক্তব্য শুনতেছিলেন আমার পর। আজকের এখানে অনেক আমাদের থানা বিএনপি নেতৃবৃন্দ ওনারা কথা বলবেন। আমি শুধু আপনাদের প্রতি একটি কথা বলে বিদায় নিতে চাই, এই ভালো মানুষটি, এই যোগ্য মানুষটিকে আমরা আগামী জাতীয় সংসদের নির্বাচনে এমপি হিসেবে ত্রিশাল থেকে পাঠিয়ে আমরা ত্রিশালবাসী উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য, নিজের কর্মপরিবৃদ্ধি করার জন্য এই মানুষটিকে আমরা একবার ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাই, আমরা অবশ্যই একটি আধুনিক ত্রিশাল হিসেবে, উন্নয়নের ত্রিশাল হিসেবে পাবো। এই আশা এবং আহ্বানকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ডাক্তার মাহবুব আলী লিটন ভাই জিন্দাবাদ, এই 9 নং ওয়ার্ডবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।